খ্রিস্টদের শুধু সকলকে জানা একটিবার খ্রিস্ট শুভেচ্ছা এবং ইম্মানুয়েল। যেসব 43 অধ্যায় 1 থেকে যদি আমরা দেখি, খুব সুন্দর কয়েকটি পদ এখানে বলতেছে। হে যাকব, তুমি ভয় করিও না। হে ইসরায়েল, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে মুক্ত করিয়াছি। দেখেন কত সুন্দর কথা। প্রথমে বলছে যে তুমি ভয় করো না, কেন আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে নাম ধরিয়া ডাকিয়াছি, তুমি আমার। ঈশ্বর এখানে যাকবকে, ইসরায়েল জাতিকে বলছেন তুমি ভয় করো না, আমি তোমাকে মুক্ত করিয়াছি এবং আমি তোমাকে তোমার নাম ধরিয়া ডাকিয়াছি। পবিত্র বাইবেলে বলা আছে যে ঈশ্বর আমাদের নাম ধরে ডাকেন। তিনি আমাদের কতটা ভালোবাসেন যে তিনি আমাদের নাম পর্যন্ত জানেন, প্রত্যেকের নাম জানেন, প্রত্যেকে। এবং তিনি বলছেন যে আমি তোমাকে মুক্ত করিয়াছি, কেননা তুমি আমার। যখনই আপনি ঈশ্বরের হবেন, একান্ত ঈশ্বর যখন আপনার নাম ধরে ডাকবে, ঈশ্বর যখন বলবে যে তুমি আমার, তাহলে বুঝে নেবেন যে ঈশ্বর আপনাকে প্রচুর ভালোবাসে। কিন্তু আপনি কি কখনো বলতে পেরেছেন যে প্রভু তুমি আমার? ঈশ্বর বলছেন তুমি ভয় করো না, আমি তোমাকে মুক্ত করে আছি, আমি তোমাকে ডাকিয়াছি। যে তুমি যদি জলের মধ্যে দিয়ে যাও, আমি তোমাকে রক্ষা করিব। যদি নদ নদীর মধ্যে দিয়ে যাও, সেগুলো তোমাকে মগ্ন করিবে না। যদি তুমি আগুনের ভিতর দিয়ে যাও, তাও সে আগুন তোমাকে গ্রাস করিবে না। দেখেন সদরঘ মৈশক অবেদনগরও কিন্তু আগুনের ভিতর তাদেরকে ফেলা হয়েছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তাদের সাথে ছিলেন, তাদের কিন্তু আগুন কিন্তু গ্রাস করতে পারে নাই। সুতরাং ঈশ্বর বলছেন তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার ঈশ্বর, তুমি যদি আমাকে ভয় করো, আমাকে বিশ্বাস করো, তাহলে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি এবং তোমার ভয় নাই, কোনো কিছুতে ভয় নাই, কেন তুমি আমার। আপনি যখন ঈশ্বরের হয়ে যাবেন তখন আর কোনো কিছুর ভয় নাই আপনার। কিন্তু আপনি যদি শয়তানের থাকেন, শয়তানের কার্যক্রম যদি আপনার ভিতর থাকে, তাহলে ঈশ্বর সেখানে থাকেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। অবশ্যই যিশায়ও 43 অধ্যায় 1 থেকে 5 পদ সকলে পড়বেন, দেখবেন আপনার ভিতরে একটা সাহস আসবে এবং ঈশ্বরের উপর ভালোবাসা আপনার আরো বেড়ে যাবে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক।